অন্তর্বর্তী সরকারের ২১ উপদেষ্টার মধ্যে সম্পদ বেড়েছে ১৮ জনের। এর মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১,৬১,০০,০০,০০০ টাকা। জি দর্শক, ঠিকই শুনেছেন। দায়িত্ব নেওয়ার পর কোন উপদেষ্টা কতটা ধনী হলেন সেই নিয়েই আমাদের আজকের বিশ্লেষণ। তার আগে একটু পেছনের হিসাব টানতে চাই। শেখ হাসিনার আমলে যেন এক আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন তার এমপি মন্ত্রীরা। সীমাহীন দুর্নীতি করে সম্পদের পাহাড়ে চড়ে বসেছিলেন তারা। তাদের হাত ধরে পাচার হয়েছিল হাজার হাজার কোটি টাকা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের দায়িত্ব নেন এক ঝাঁক উপদেষ্টা। ছাত্র জনতার রক্তের উপর শপথ নেওয়া এসব উপদেষ্টার কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল। আর কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার। বিদায়ের ঠিক আগ দিয়ে প্রকাশ করা হয়েছে উপদেষ্টাদের সম্পদের হিসাব। সাধারণ মানুষের কৌতূহল, তাদের সম্পদ কি আগের মতোই রয়ে গেল, নাকি ক্ষমতার ছোঁয়ায় ফুলে ফেপে উঠল? দর্শক, আজকে আমরা উপদেষ্টাদের সম্পদের দিকে নজর দেব। হিসাব মেলাবো কার সম্পদ কত বাড়লো আর কার কতটা কমলো। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন। এছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে রয়েছেন ৪ জন। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার আরও ৪ বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার তাদের সবার সম্পদের হিসাব প্রকাশ করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। উপদেষ্টাদের পাশাপাশি তাদের স্বামী স্ত্রীদের সম্পদের তথ্য জানানো হয়েছে। গত অর্থ বছর অর্থাৎ গত বছরের ৩০ জুন পর্যন্ত সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে ৩০ জুনের তথ্যের সঙ্গে তুলনা করে কার সম্পদ কত বেড়েছে বা কত কমেছে তা উল্লেখ রয়েছে। নগদ টাকা, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, শেয়ার, লভ্যাংশ ইত্যাদি ধরে আর্থিক সম্পদের হিসাব করা হয়েছে। দর্শক, শুরুতেই নজর দেব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খাতায়। গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মোট সম্পদ ছিল ১৫,৬২,৪৪,০৬৫ টাকার। এক বছর আগে তা ছিল ১৪,১,৩৯,৬৭৩ টাকার। অর্থাৎ এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১,৬১,৪,৩৯২ টাকার। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয় বা মেয়াদি আমানত বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে প্রধান উপদেষ্টার মোট সম্পদ বেড়েছে বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে। প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজা ইউনূসের সম্পদের হিসাবও উঠে এসেছে বিবরণীতে। তার মোট সম্পদ ১,২৭,৬৩,৩৬০ টাকার, যা আগের অর্থ বছরে ছিল ২,১১,৭৭,২৭৪ টাকার। সে হিসেবে এক বছরে তার সম্পদ কমেছে ৮৪,১৩,৯১৪ টাকার। অধ্যাপক ইউনূসের কোনো দায় না থাকলেও তার স্ত্রীর ১৬,৯৬,০০০ টাকার দায় রয়েছে। এবার আমরা দেখে নেব অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের হিসাব। গত ৩০ জুন পর্যন্ত তার মোট সম্পদ ৭,১৬,০০,০০০ টাকার বেশি, যা আগের বছর ছিল ৭,১০,০০,০০০ বেশি। সে হিসেবে তার সম্পদ বেড়েছে প্রায় ৬ লাখ টাকার। তার কোনো ধার দেনা নেই। এদিকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের মোট সম্পদ ১৬,২২,০০,০০০ বেশি। আগের বছর ছিল ১৫ কোটির বেশি। ব্যাংক আমানত থেকে পাওয়া মুনাফা, ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি থেকে আয় ইত্যাদি কারণে মোট সম্পদ বেড়েছে বলে জানিয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এবার আমরা নজর দেব আইন উপদেষ্টা আসিফ নজরুলের সম্পদের দিকে। গত ৩০ জুন পর্যন্ত তার মোট সম্পদ ছিল ১,৬০,৯৮,২৩২ টাকার। এক বছর আগে তা ছিল ১,৪৮,১০,৪৩৩ টাকার। অর্থাৎ এক বছরে তার সম্পদ বেড়েছে ১২,৮৭,৭৯৯ টাকা। তার স্ত্রী শিলা আহমেদের মোট সম্পদ ২,৪৪,৯২,৬১৩ টাকা। আগের বছর ছিল ২,০১,০০,০০০ টাকার বেশি। অর্থাৎ তার সম্পদ বেড়েছে ৪৩ লাখ টাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মোট সম্পদ ২,৯৩,০০,০০০ টাকার বেশি। আগের বছর ছিল ২,৮৬,০০,০০০ টাকার বেশি। ফলে তার সম্পদ বেড়েছে প্রায় ৭ লাখ টাকা। ওদিকে একই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সম্পদ বেড়েছে প্রায় ১৬ লাখ টাকা। উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের। তার মোট সম্পদ ২,৫২,৯৯,২৬৯ টাকা। আগের বছর ছিল ৯৮,২২,০৬০ টাকা। ফলে তার সম্পদ বেড়েছে ১,৫৪,৭৭,২৬২ টাকার। সম্পদ বাড়ার তালিকায় আছেন আলী ইমাম মজুমদার, সিয়ার আবরার, ফাউজুল কবির খান, ফারুকী আজম, এম সাখাওয়াত হোসেন, নূরজাহান বেগম,
বিধান রঞ্জন রায় পোদ্দার, ফরিদা আক্তারের। এছাড়া সম্পদ বাড়ার তালিকায় আরও আছেন শারমিন এস মুর্শিদ, ডক্টর আফম খালিদ হোসেন ও শেখ বশিরউদ্দিন। সবচেয়ে কম সম্পদ বেড়েছে সাবেক তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের। তার সম্পদ বেড়েছে ৮,৫৬,৭৭৯ টাকা। দর্শক, অধিকাংশ উপদেষ্টার সম্পদ বাড়লেও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী ও চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদের পরিমাণ কমেছে। রিজওয়ানা হাসানের ২০২৪ সালের জুনে মোট সম্পদের পরিমাণ ছিল ২,২৫,৬৫,০৫৫ টাকা। আর এক বছর পর তার পরিমাণ দাঁড়িয়েছে ১,১২,৭২,৯২৪ টাকা। অর্থাৎ তার সম্পদ কমেছে ১,১২,৯২,১৩১ টাকা। অপরদিকে মুস্তফা সরোয়ার ফারুকীর ২০২৪ সালের জুনে মোট সম্পদ ছিল ২,২৬,৯২,০২৬ টাকা। এক বছর পর তার পরিমাণ দাঁড়িয়েছে ২,১৫,১৮,০২৬ টাকা। অর্থাৎ তার কমেছে ১১,৭৪,০০০ টাকা। আর সুপ্রদীপ চাকমার সম্পদ কমেছে ১৬,৩৪,৩৪৫ টাকা। এছাড়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত মোট সম্পদ ১৫,৩৪,৭১৭ টাকা দেখানো হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে তার টিন নাম্বার না থাকায় আগের সম্পদের পরিমাণ প্রকাশ করা হয়নি। দর্শক, উপদেষ্টাদের মূল্যায়নের সিদ্ধান্ত আপনাদের, কিন্তু তারা হিসেব দেওয়ার যে সংস্কৃতি চালু করলেন তা একটা দারুণ উদাহরণ হয়ে থাকবে। আগামীতে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা কি এই ধারা বজায় রাখবেন নাকি জনগণকে অন্ধকারে রাখবেন, তার সময় বলে দেবে।